বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের চট্টগ্রাম মহসিন কলেজ ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক, দুঃসময়ের রাজপথের লড়াকু সৈনিক, সাহসী ছাত্রনেতা মোসাদ্দেক হাসান ফালুর ষষ্ঠ মৃত্যুবার্ষিকী উপলক্ষে আজকের মৃত্যুবার্ষিকী অনুষ্ঠানে উপস্থিত আছেন প্রধান অতিথি হিসাবে বাংলাদেশ জাতীয়তাবাদী চট্টগ্রাম মহানগর শাখার বিএনপির সাবেক সফল সভাপতি, চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মাননীয় মেয়র ডাক্তার সাদাত হোসেন। আজকে অনুষ্ঠানে সভাপতিত্ব করছেন চট্টগ্রাম মহানগর বিএনপির সাবেক সফল সাংগঠনিক সম্পাদক, চট্টগ্রাম কলেজ ছাত্রদলের সাবেক সফল আহ্বায়ক কামরুল ইসলাম। সার্বিক সহযোগিতা ছিলেন চট্টগ্রাম কলেজ এবং মহসিন কলেজ ছাত্রদলের নেতৃবৃন্দ। উক্ত ষষ্ঠ মৃত্যুবার্ষিকী উপলক্ষে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম মহানগর বিএনপির আহ্বায়ক এরশাদুল্লাহ, চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির সাবেক আহ্বায়ক আলহাজ আবু সুফিয়ান, চট্টগ্রাম মহানগর বিএনপির সাবেক সফল সাধারণ সম্পাদক আবুল হাশেম বক্কর, চট্টগ্রাম মহানগর ছাত্রদলের সাবেক সফল সভাপতি গাজী সিরাজুল্লাহ, চট্টগ্রাম প্রেস ক্লাবের নবনির্বাচিত সদস্য সচিব জাহেদুল করিম কোচি, এতে আরও অসংখ্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। প্রাক্তন সিনিয়র যুগ্ম আহ্বায়ক, সহসভাপতি এবং দক্ষিণ জেলা বিএনপির প্রাক্তন আহ্বায়ক, প্রাক্তন ছাত্র নেতা জননেতা আবু সুফিয়ান ভাই এখানে সম্মানিত বিশেষ অতিথিবৃন্দ আছে। যেহেতু সময় অনেকক্ষণ হয়েছে, আমি কারো আর নাম বলছি না, আমি শুধু ওই যে এতিম বাচ্চারা আজকে এসেছে, এতিম বাচ্চাদের দোয়া সবচেয়ে বেশি কবুল হবে। এই জন্য আমি এতিম বাচ্চারা আজকে যেখানে এসেছে বেশি বেশি করে আমাদের যারা মোসাদ্দেক হাসান ফালু সহ যারা প্রয়াত হয়েছে তাদের জন্য তোমরা বেশি বেশি করে দোয়া করবা। আর আমাদের দুইজন অসুস্থ নেতা আছে এখানে, নাজিমুদ্দিন, নাজিমুর রহমান, তাদের জন্য তোমরা দোয়া করবে। এখানে মূল জিনিস হচ্ছে মোসাদ্দেক হাসান ফালু, সে টাইগার পাসের মুখে যখন অ্যাক্সিডেন্ট হয়, আমি শোনার পরে আমি বিশ্বাস করতে পারিনি যে এই ছেলেটা এর আগের দিনও আমার সাথে দেখা করে গেছে। আমার আরেকটি হৃদয় বিদারক ঘটনা হচ্ছে, আমার সাথে একসাথে ভাত খেয়েছে, ভাত খেয়ে আমার বাসা থেকে নিচে নেমে যাচ্ছিল, ট্রাক চাপায় সে মৃত্যুবরণ করেছে। কাজে এই মৃত্যুগুলো একদম আমার চোখের সামনে। এই ধরনের আরো মৃত্যু আমার চোখের সামনে হয়েছে। প্রধান অতিথির বক্তব্য ডাক্তার সাদাত হোসেন বলেন, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের এই সাহসী নেতৃবৃন্দদেরকে আমাদের মূল্যায়ন করা অতি জরুরি। ছাত্রদলের দুঃসময়ের নেতা যখন রাজপথে সাহসী ভূমিকা ছিল মোসাদ্দেক হাসান ফালুর, তার স্মৃতিচারণে 1993 সালে যখন ব্রাশ ফায়ার করে ডাক্তার মিজান বুরহান ফরিদকে মেরে ফেল, ওই সময় আমার চোখের সামনে। এরপরে চিটাগাং মেডিকেল কলেজের আরেকজন মেধাবী ছাত্র আপেলকে যখন গোলপাহাড়ের মুখে ওই কাইসার মহিম মুন্নারা মেরে ফেলে, সেটা আমার চোখের সামনে। কাজে এই লাশগুলো আমি চোখের সামনে দেখেছি। কাজে এগুলো স্মৃতি অনেক করুণ, অনেক ভয়াবহ। আমরা দেখেছি লাশের রাজনীতি কারা করেছে, কারা বারবার হত্যাকাণ্ড সংগঠিত করেছে। গত 18 বছর নিষ্পেষণ, নির্যাতন, গুম, গুপ্ত হত্যার বিচার বহির্ভূত হত্যা কারা করেছে সেটা আমরা দেখেছি। কারা মিথ্যা মামলা দিয়েছে প্রশাসনকে ব্যবহার করে সেটা আমরা দেখেছি। কারা 24 জুলাই অগাস্টে কারা সেদিন 100টার উপর শিশুকে হত্যা করেছে। হাজার হাজার ছাত্র জনতাকে যারা আহত করেছে, হাজারের অধিক ছাত্র জনতাকে যারা শহীদ করেছে, নিহত করেছে। কাজে এদের রুট কিন্তু রয়ে গেছে, শিকড় রয়ে গেছে, যার কারণে আজকে মিছিল হচ্ছে। শিকড় যদি না থাকতো এই মিছিল কখনো হইতো না, কারণ তাদের নেত্রী পালিয়ে গেছে বিদেশে। তাদের ওই সময় ছাত্রলীগ, যুবলীগের ছেলেরা অস্ত্র লুট করেছে, তাদেরকেও কিন্তু এখনো আইনের আওতায় আনতে পারে। এখনো তারা কিন্তু ঘুরছে। এখন অনেক নেতার খোঁজ খবর আমরা মাঝে মধ্যে পাই, তারা এই শহরে বাস করছে বিভিন্ন জায়গায়। প্রশাসন তাদেরকে জানে, চিনে। আমরা বলতে চাই অনতিবিলম্বে তাদেরকে গ্রেফতার করুন।
এখানে আমরা দেখেছি ডাকসুর ইলেকশনের কথা বলা হয়েছে, চাকসুর ইলেকশনের কথা বলা হয়েছে, এখন সামনে চাকসুর নির্বাচন। এই নির্বাচনগুলো জাতীয় নির্বাচনে কোনো প্রভাব ফেলতে পারবে না ইনশাআল্লাহ। বিএনপি সবসময় সাধারণ মানুষের জন্য কাজ করে গেছে। দেশনেত্রী বেগম খালেদা জিয়া সবসময় মানুষের অধিকারের কথা বলেছে, দেশের স্বাধীনতা সার্বভৌমত্বের কথা বলেছে। দেশনায়ক তারেক রহমান 31 দফাতে বাংলাদেশের মাটি এবং মানুষের কথা বলেছেন। উনি প্রত্যেকটা সেক্টর টাচ করেছেন। আমাদের শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানের দেশপ্রেম সততা এটা এখনো মানুষ মনে রেখেছে বিদায় বাংলাদেশের মানুষ বারবার বিএনপিকে ক্ষমতায় আনতে চায়। তবে কিছু জিনিস আমাদেরকে সতর্কতার সাথে চলতে হবে। আমরা জানি কারা চাঁদাবাজি করছে, কারা সন্ত্রাসী কার্যকলাপ করছে, সেগুলো আমাদেরকে চিহ্নিত করতে হবে। আমরা অলরেডি দেখছি কিছু কিছু ছাত্রলীগ যুবলীগের ছেলে যারা আমি বলছি এখনো দেশ থেকে পালিয়ে যায়নি, তারা বিভিন্ন জায়গায় এসে মিছিল মিটিং করার চেষ্টা করছে অথবা কারো ছদ্মা আবরণে তারা কাজ করতে চাচ্ছে। তারাই আজকে এই চাঁদাবাজের সাথে যুক্ত আছে, সেটা তাদেরকে এলাকা ভিত্তিক চিহ্নিত করুন। চাঁদাবাজ সন্ত্রাসীদের কোন দল থাকতে পারে না, কোন পরিচয় থাকতে পারে না, তারা হচ্ছে চাঁদাবাজ এবং সন্ত্রাসী। তাদেরকে আমাদেরকে চিহ্নিত করে উপস্থিত আছেন বিশেষ অতিথি হিসেবে চট্টগ্রাম মহানগর বিএনপির সাবেক সদস্য সচিব, বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সাবেক সহ সাংগঠনিক সম্পাদক, আন্দোলন সংগ্রামের আপসীন জনতা অবলা হোসেন বক্ষর, উপস্থিত সম্মানিত নেতৃবৃন্দ, আমি বিশেষ সুদী সমাবেশ সবাইকে সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে একটা অত্যন্ত ভালো উদ্যোগ, আমাদের একজন প্রয়াত নেতার স্মরণ সভা আমরা করতে যাচ্ছি, যিনি মহসিন কলেজে ছাত্র দলের যুগ্ম আহ্বায়ক ছিলেন। উনি যেই সময়ে মহসিন কলেজে ছাত্র দলের রাজনীতি করেছেন, সেই সময়টা কিন্তু জাতীয় দলের ছাত্র দলের জন্য অত্যন্ত কঠিন, বিপদ সংকুল একটা সময় ছিল। আপনারা জানেন চট্টগ্রাম কলেজ মহসিন কলেজে সেই আওয়ামী দুঃশাসনের সময়ে ছাত্রলীগ সেখানে রাজনীতি দখল করে রেখেছিল, কিন্তু সেখানে ওই গুপ্ত বাহিনী ছাত্রলীগের লুঙ্গির দলে থেকে জাতীয় দলের ছাত্র দলের উপরে বাংলাদেশের সকল শিক্ষা প্রতিষ্ঠানে নির্মম নির্যাতন নিপীড়ন চালিয়েছে। সেই সময়ে এই মোসাদ্দেক হোসেন জাতীয় দলের ছাত্র দলের রাজনীতি করেছে চট্টগ্রাম মহসিন কলেজে। চট্টগ্রাম কলেজে এবং চট্টগ্রাম মহসিন কলেজে যারা সেই সময়ে রাজনীতি করেছে, অনেক প্রতিকূলতার মধ্যে তারা রাজনীতি করছে, তাদেরকে সবাইকে আমি আজকে শহর পিতা আমাদের সকলের প্রিয় ডক্টর সাদেক সাহেব উপস্থিত আছেন। আজকের এই সভার সম্মানিত বিশেষ অতিথি চট্টগ্রাম মহানগর বিএনপির সাবেক সভা আমাদেরকে আবারও কান্দাতে এসেছে। আমরা ভালো মানে আমাদের স্নেহের শ্রদ্ধেয় ভাইদের একজন সহযোদ্ধা, হাসিনা বিরোধী আন্দোলনের একজন তুখোড় ছাত্র নেতা সংগঠক মোসাদ্দেক হোসেন ফালুর মৃত্যুবার্ষিকী উপলক্ষে মহসিন কলেজ চট্টগ্রাম কলেজ ছাত্র ফোরামের জায়গায় আয়োজিত আজকের এই স্মরণ সভার সভাপতি কামরুল